বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আদালতের আদেশ পৌঁছালে ছাড়া পাবেন তিনি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো আপনাকে জানাতে চাই যে প্রায় 7-8 মাস ধরেই বাংলাদেশ মেডিকেলের প্রিজন সেলে আছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এবং আপনাকে বলতে চাই, আমরা তাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও এখন পর্যন্ত তারা কিছু জানাতে পারেনি। তবে কর্মচারীরা আমাদেরকে জানিয়েছেন যে বেলা খালাস হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর বেলা 2টোর দিকে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা থাকলেও তিনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। এই অসুস্থ বোধ করার কারণেই কিন্তু এখন পর্যন্ত তিনি খালাস পাননি, বা তিনি খালাস পেলেও তিনি এখনো বের হতে পারেননি বঙ্গবন্ধু, তিনি এখনো বের হতে পারেননি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা অপেক্ষা করছি যে কোন সময়ে তিনি এখান থেকে মুক্তি পেতে পারেন। আমরা ভেবেছিলাম যে এখানে জামাতের নেতৃবৃন্দ অবস্থান করবেন বা তার মুক্তি উপলক্ষে হয়তো তারা প্রতীক্ষা করবেন মেডিকেলের সামনে, কিন্তু এখন পর্যন্ত তাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি। বা তাকে যেই ব্লকে রাখা হয়েছে বা তাকে সিসিউতে রাখা হয়েছে বলে আমরা জেনেছি, তিনি কিছুটা অসুস্থতা বোধ করায় তিনি সময় চেয়েছেন হাসপাতাল থেকে বের হওয়ার জন্য। এবং আপনাকে আরো বলতে চাই যে এই মৃত্যুদণ্ড থেকে যে খালাস পেয়েছেন আজকের জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, তিনি এই ঘটনাটি হচ্ছে যে এমন একটি ঘটনা যেখানে মানে মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি ও মামলা থেকে অব্যাহতি পায়। আর দ্রুত সময়ের মধ্যেই তারা আইনজীবীরা কারামুক্তির প্রত্যাশা করেছেন এবং কারামুক্তি মিলবে কিনা তার জন্য আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছি। কিন্তু এখন পর্যন্ত জামাতের নেতৃবৃন্দদেরকে দেখতে পাইনি, কিংবা তার কখন মুক্তি হবে সেই বিষয়েও আমরা জানতে পারিনি। তবে আমরা আশা করছি যে শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে এবং শীঘ্রই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে তিনি বের হতে পারবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জামায়াতের আমিরের কারামুক্তির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।